যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আয় হাত রেখা বলি, ভাবেন মৌত যেই কোনো মুহূর্তে আসতে পারে। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল, এই 60-70 বছরের জীবন পায়া খুশি। দুনিয়ার মানুষ তো শাস্তি দিতে পারলে গৌরব বোধ করে, আল্লাহ তো মাফ করতে পারলে গৌরব বোধ করে। আল্লাহ তো মাফ করার জন্য ডাকে, দুনিয়ার মানুষ তো শাস্তি দেওয়ার জন্য ডাকে, আল্লাহ তো ডেলি এখন ডাকতেছে। এখন বুখারীর রিওয়ায়াত, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে লাউড স্পিকার উপরে লাগায় শোনায় দিতাম যে এখন ডাক দিতেছে হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। কি আসিস, সারাদিন আসতে পারিস না, এখন কাজকর্ম সব শেষ, ঘুমাইতে যাবি, এখন ঘরে যাবি, এখন এখন যদি হাত উঠাস তো মাফ করে দিত। কিন্তু ওই বাবার কথা বলে সারাদিন তো মাফ করার জন্য ডাকতে থাকে, কিন্তু কেউ তো হাত উঠায় না। এই জন্য আমি কাঁদি। 2 দিন পরে দেখছে একজনে কবরস্থানে বৈশা কাঁদতেছে। ওই ব্যক্তি দেখছে বাবা কবরস্থানে বৈশা কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, বাবা তোরে দেখলাম চৌরাস্তায় কাঁদিস, আজকে দেখতেছি তুই কবরে কাঁদতেছিস, এইখানে তো কেউ নাই, কেন কাঁদিস? তো বাবাই বলতেছে, চোখে দেখতেছি মনে হয় এই কবরবাসী আল্লাহর কাছে মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখে না। কবরে বৈশা মাপ চাইলে তাকায়ও দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কবরে বৈশা মাপ চাবে, ওই পুরীতে যা মাপ চাবে, মাপ চাবে, কিন্তু তাকায়ও দেখবে না। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। যে দিলেন কতটুকু, দিতেছেন কতটুকু, বিনিময়ে আমি করতেছি কতটুকু। কালকে যে প্রশ্ন উত্তর হবে, আমি কি জবাব দেব, কি যুক্তি দাঁড় করাবো? বলবেন আমি দিন আই না দিন খাই, আপনার জন্য তো জান্নাতটা সহজ ছিল, কঠিন তো ছিল না। যে দিন আই না দিন খায়, যে 1 তারিখে পায় 25 তারিখে শেষ হয়ে যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, 25 তারিখে শেষ হওয়া বোঝেন কি? 1 তারিখে বেতন পায়, 25 তারিখে শেষ হয়ে যায়, 5 দিন আবার বাকি খায়। আরে বোঝেন বোঝেন বোঝেন। হ্যাঁ, আপনার জন্য তো কঠিন ছিল না। মুসলমানের ঘরে তো জন্ম সদিচ্ছায় দিয়েছিলাম। দুনিয়ায় পা রাখতে দেরি, আজান একামত দিতে তো দেরি করেন নাই। আজান একামত মানে আপনার ভিতরে ইমান পুশিং হয়ে গেছে, ইমান আপনার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমানের ঘরে জন্ম মানে ইমান আপনার ভিতরে ঢুকায় জন্ম দিছে। মাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ইসলাম ঢুকায়া মুসলমানের ঘরে আপনাকে পাঠাইছেন। ইমান তো ছিলই, শুধু এটাকে সুরক্ষা করা দরকার ছিল, আর বেশি কিছু তো ছিল না। 5 ওয়াক্ত নামাজ ছিল, রমজানের রোজাটা ছিল, আর কিছু তো ছিল না। তারপরেই তো চিৎকার ছিল, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা আল্লাহর জান্নাতে ঢোকো। নারীদের জন্য তো বেশি ছিল না। আমি ইমান তো দিয়েই দিছেন, সুরক্ষিত করা দরকার ছিল। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ছিল। সমু সুমু শাহরাকুম, রমজানের রোজা ছিল। আতাআত বা'লাকুম, স্বামীর কদর ছিল, কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর করে না। যত বড় লোক তত বেকদর। গরিবের গুলা তো একটু কদর করে, আবার শুনলে তো উনি রাগ, এখানে বড় লোকরা রাগ হয়ে যাবে, বইলা ফেলমু। না, কানে শোনা বলতেছি, কানে শোনা। দেখবেন যারা শ্রম পেশার মানুষ, ওরা সকালবেলা টিফিন কারি লইয়া দৌড়ায়, ঠিক না? সকাল সকাল দৌড়ায় না কি? এটা রানছে কোন সময়? শেষ রাত্রে রানছে, ঠিক না? হ্যাঁ, রান্ডা টান্ডা গুছায়া দিছে, যাই ছিল শাক বাট, ঠিক না? হ্যাঁ, আবার বিকালে গেলে পানিটা আগেই ভরা রাখে, কেননা ছোট ছোট ঘর, ঠিক না? সম্মিলিতভাবে অনেকগুলো ফ্যামিলি থাকে, সময় মতো আসলো, পানি যদি না পাইলো তো বালতিটা আগেই ভরা রাখে, ঠিক না? হ্যাঁ, বাড়িতে গেলে পানিটা আগায় দেয়, তাড়াতাড়ি গোসলটা করে নাও, ঠিক না? সত্য তো? তারপরে ছেলে পেলেকে বলে তোরা একটু দূরে সর, তোর আব্বা অনেক খাইটা আসছে, একটু ঘুমা, কালকে যদি সুস্থ শরীর না হয় আর কাজে যেতে পারবে না, আমাদের সংসার চলবে না। তো ছেলে পেলেগুলাকে একটু দূরে সরায় দেয়, স্বামীকে যত্নে ঘুম পড়ায় দেয়, ঠিক না? একদিন আমি শুনতেছিলাম, আমি তো এরকম কনস্ট্রাকশনের শ্রমিকরাও যায়, ঠিক না? বিল্ডিং শিল্ডিং বানায় না যারা, তো এখন দুপুরে সবগুলা খাইতে বৈশা ওরা একটু গপসপ করে, কি করে? খাওয়ার ভিতরেই গল্প করে আর কি। অনেকগুলা থাকে না একটু হাসাই না স্বভাবের, একটা ছিল হাসানো স্বভাবের, ওইটার আবার একটা ওস্তাদ থাকে, ঠিক না? সুপারভাইজার, ঠিক না?
তো সুপারভাইজারে বলতেছে, উস্তাদ একটা কথা বলবো? তো বল। আমি তখন ছোট, মাদ্রাসায় পড়তেছি, কানে কানে শুনতেছি, কিন্তু পাশেই দাঁড়ানো। ওরা মনে করছে দাড়ি দুড়ি তো ওঠে না আমার, মনে করছে বাচ্চা ছেলে কইই ফেলি, ওর সামনে বললেই বা কি। আমি যে এই পর্যন্ত আইনা স্টেজে শোনায় দিব, ওইটা তো আর ওরা জানে না যে আমি মনে রাখবো আবার স্টেজে শোনায় দিব। তো বলতেছে, উস্তাদ উস্তাদ আমরা যার কাজ করি না, ওর বাপে তো ওরে শিক্ষিত বানায় একটা গাধা বানাইছে। কয় কেমনে? আপনি দেখেন না, ও খালি ব্যাগটা লয়া ঘুরে, আসলে তো বাড়ির মালিক মনে হয় ওর স্ত্রী। ও খালি পিছে পিছে ঘুরে আর ব্যাগটা লয়া ঘুরে, সব কাজ তো ম্যাডামই করে। ও একটা কিছু বলতে চাইলো 10টা ধমক দেয়, তুমি বেশি বুঝো, অথচ কামায় তো সাহেবে। এর চেয়ে তো আমরাই বলো, ফজরের আগে ওইটা পাক করেও দিল, বাড়িতে গেলে পানিটাও গুছায় রাখবো, তাড়াতাড়ি গাও গোছল দিয়া ঘুমটাও পড়াইয়া দিব, আবার সকালে উঠা পাক করে দিব। আমাগরেই তো ভালো। পড়ালেখা কি বোর কথা ছাড়া ওঠেও না, বসেও না। রাগ হয় না আবার কেউ দূর দূর শুনলে আবার খবর আছে আমার। তো যে যত বেশি দুনিয়াতে আজকাল, ওরা সবচেয়ে বেশি দুঃখে আছে, দুঃখে। আমি বুঝানোর জন্য বলতেছি, এই এমনি না। বেশি কিছু তো ছিল না, শ্রম পেশার মানুষের জন্য তো বেশি কিছু ছিল না, মা বোনদের জন্য তো বেশি কিছু ছিল না। স্বামীর কদর ছিল, কদর। ইমান তো দিয়েই দিছেন, নামাজ ছিল, রোজা ছিল, স্বামীর কদর ছিল। আজকে আমার সমাজে স্বামীর কদর নেই। আল্লাহর রসুল বলছে স্বামীর কদর করো, আতা আদবালাহুম, স্বামীর কদর। আজকে আমার সমাজে স্বামীর কদর নাই। যুবক বলবো, ওরাও জানি কেমন হয়ে গেছে, প্রত্যেক বছর স্যাক খায়, আবার ফুল লয়া পিছে ঘুরে। ওগো গিনপিত নাই, সবগুলোর চেহারাই তো দেখা যায় স্যাক খাওয়া। কোনোটায় 5 বার, কোনোটায় 10 বার, কোনোটায় 6 বার। আমি অলিও না আবার খালিও না, কিন্তু আমার চোখ তোমরা চিনো না। আমি খালি বক্তা না, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ্য কতটুকু আছে। এটাই আমার ব্যবসা। এই চক্ষু বলতে পারে কোনটা হীরা কোনটা হীরা না। মেশিন যতই বলুক হীরা, আমার চোখ মেশিন ফেল আমার চোখের সামনে। বিদায় রাগ হয়েও না, আমি 103টা দেশ দেখছি, অভিজ্ঞতারও তো একটা আলো আছে। তো তোমাকে চেহারা দেখলে তো মনে হয় আমি বলতে পারি কোনটা কয়বার স্যাক খাইছে। তারপরও তো ফুল গরো দেখা যায়, ঠিক না? মনে হয় চামড়া মোটা হয়ে গেছে আর কি। নাইলে আত্মমর্যাদা থাকলে একবার স্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ঘুরে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম, যে বেশি তো আল্লাহ চাইলেন না, বেশি তো করার দরকার ছিল না। এই মজমার জন্য তো 3টাই যথেষ্ট ছিল। ইমানকে সুরক্ষিত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, তাইলেই তো জান্নাত বলে যেত। তাইলেই তো আল্লাহ জান্নাতের ওয়াদা করতেছে। জান্নাত চিনেন? কোত্থেকে চিনবো? এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। এই কাদামাটি পায়া খুশি হয়ে গেল, এই 60-70 বছরের জীবন পায়া খুশি, হারায় দিল জান্নাত। যার মাটি হবে জাফরানের, মুস্কার জাফরানের, যার সবচেয়ে ছোট বাড়ি হবে এই দুনিয়ার 10 গুণ সমান, যার বিল্ডিং হবে 1 ইট সোনার 1 ইট রূপা, যার তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত, যার ফার্নিচার গুলো হবে 8 জিনিস দিয়া, হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমরুদ, না হয় ইয়াকত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। ফার্নিচার হবে এটা দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই দুনিয়ার কাপড় নূর থেকে সুতা বানাবে, ওটার থেকে গেরে বানাবে, ওটার থেকে কুদরত দিয়া কাপড় বানাবে। কোনো বাবরচি না, কোনো কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়া বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। পুরো ময়লা হলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, আরেক জোড়া চেঞ্জ হতে দেরি হবে না। পড়াইও আল্লাহ দিবে, খোলাইও আল্লাহ দিবে, খুলতেও হবে না, পড়তেও হবে না। কুদরত দিয়া পড়াবে, কুদরত দিয়া খোলাবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। হায় হায় হায়, যে লেহেঙ্গা নূরের সুতা দিয়া বানাবে, এই আলো না, আলো না, আলোর চেয়ে কোটি গুণ বেশি আলোকিত নূর। এই আলোর ভিতরে হিট আছে, হিট, গরম। নূরের ভিতরে কোনো হিট নাই, গরম নাই, কোনো ওয়েটও নাই। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি। 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এরকম মারলে 3 কিলোমিটার ছড়াবে। ডেলি 70 বার। জান্নাতে ডেলি কোনো বাবরচি নাই, জান্নাতে কিচেন নাই।
বুপ আছে বুপ। আল্লাহ কুদরত দিয়া পাক করে রেডি রাখবে 24 ঘন্টা 70,000 আইটেম। প্রথম দিন যে 70,000 আইটেম খাবে, জীবনে আর ওই আইটেম কোনোদিন চোখে দেখবে না, ওর চেয়ে উত্তমটা দেখবে। তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। ওই জন্য এই জন্য কথা শুরু ছিল, ভাবেন মৌত কাল সকালে হইতে পারে। আমি চিনি এরকম জায়গা, একটা দুইটা চিনি না, কোরআনে যতগুলো লেখা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ। আমি দেখা বলতেছি, হতে পারে কাল সকালে এই এলাকার কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে, আমি বদদুয়া করতেছি না। আল্লাহ এক জায়গায় ইঙ্গিত দিচ্ছেন, লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতরিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে ওই জায়গার থেকে লড়তেও সুযোগ দিবে না, নড়তেও সুযোগ দিবে না জমিন। এখন যদি হুকুম দেয় না আমাকে, এখান থেকে নড়তেও সুযোগ দিবে না জমিন। আপনি চিনেন না জমিন কাকে বলে? লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতরিহা লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে জায়গাটা জায়গায় সাইজ করতে দেরি করবে না। যুবক বাবা দিল কতটুকু, দিতেছেন কতটুকু, বুক করলাম কতটুকু, বুক করতেছি কতটুকু, বিনিময়ে আমি আল্লাহর জন্য করলাম কতটুকু। কিছু যদি না করতো, একটাই করতো, একটাই যদি করতো, একটা। আজকে মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান খালি নিজের সমাজে বাপ দেখাইতে পারে। আমাদের শাসকরা পারে আমাদের সাথে বাপ দেখাইতে, আমাদের প্রশাসনের লোকগুলা পারে আমাদের গলায় পালা দিতে, ওরা পারে না অন্যর সাথে যে বাপ দেখাইতে। ওইখানে যে বিলাই হয়ে যায়, বিলাই। 60টা মুসলিম দেশ, 220 কোটি মুসলমান। ফিলিস্তিন ছোট, ইসরায়েল ছোট একটা দেশ, মাত্র 60 লক্ষ জনসংখ্যা। কত? হ্যাঁ, আমাকে চিনাইতে হবে না, আমি চিনি। আমি ফিলিস্তিন গেছি 2010-এ, আজ থেকে 15 বছর আগে আমি চিনি ফিলিস্তিন। আমাকে কেউ মিডিয়া দিয়ে চিনি ফিলিস্তিন চিনাইতে হবে না। ফিলিস্তিনের গলি গলি গিয়ে জিজ্ঞাসা করলে গলির মাটি বলবে এই লোকটারে চিনি, ও আমাদের এখানে পাড়ায় গেছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? খালি আমাকে নেতারা পারে আমাদের লোকে বাপ লইতে, হ্যাঁ পারে না ইসরায়েলের লোকে বাপ লইতে। আমাদের শাসকরা পারে আমাদের গলায় পাড়া দিতে, পারে না ইসরায়েলের বিরুদ্ধে দুই কথা বলতে। 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আল্লাহ মুসলমানকে দিয়েছে। 4 দেশের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই। কুয়েতের টাকার চেয়ে বড় দুনিয়ায় কোনো টাকা নেই। 1 দিনার দিলে $5 পাওয়া যায়, $5। মানেন না আমার কথা? আমি বাংলায় বলতেছি, বাংলায়। ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই। হ্যাঁ, এই অঞ্চলের যুবকরা, শুধু যুবকদের কাছে যা কাপড় আছে ব্যবহৃত, ইউরোপের কোন দেশের যুবকদের কাছে আর 100 ভাগের 1 ভাগ নেই ব্যবহৃত কাপড়। বিশ্বাস মনে হয় করেন না? যদি ব্যবহৃত কাপড় থাকতো তো আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে সারা মহল্লা মিলায় একটা, ঠিক না? সত্য তো? কি একটা রাখা নাই আপনাদের এখানে? ডাস্টবিন নাই? আরে ছোট ছোট আছে, সরকারের পক্ষ থেকে তো নাই, ওটা আপনি কিনা রাখছেন, ব্যান আসে ওটা দিয়া দেন, ঠিক না? হ্যাঁ, ইউরোপে প্রত্যেক গলির মোড়ে মোড়ে পুরান কাপড় রাখার জন্য ডাস্টবিন রাখা আছে। ওর গায়ে লেখা আছে পুরান কাপড় এখানে রাখ, নাইলে আপনি শীতের সময় পুরান কাপড় কিনেন কোথেকে? গুলিস্তানওয়ালারা, সদরঘাটওয়ালারা গাড়িটা আনে কোথেকে? খাতুনগঞ্জে যা দেখেন কত এই শীতের জন্য কত শীত দাঁড়ায় আছে পুরান কাপড় লয়া। মনে হয় বোঝেন না কিছু, দেখ না? ওই ইউরোপের থেকে আবার এগুলা ইম্পোর্ট করে পুরান হিসাবে, আইনা আবার আপনাকে কাছে বেচে। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমার ঘুরা শেষ, আমার ঘুরা শেষ, এগুলা দেখা শেষ। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? আপনি জানেন দুনিয়া আপনার দাম কতটুকু? যুবকরা 500 টাকা দিয়ে চুল কাটে কেন? ও জানে নেটের ভিতরে মুসলমানের কোনো দাম নাই, এই জন্য ও স্টাইল চেঞ্জ করতে চায়। দেখে আমি স্টাইল চেঞ্জ করে একটু আপডেট হইয়া ওদের কাছে প্রিয় পাত্র হইতে পারি কিনা। তারপরও তো 30 লাখের কমে ইউরোপে যাওয়া চলে না, 30 লাখ দিয়েও যেতে পারে না।
ওই চোরাই পথে যেতে হয় লিবিয়া হয়ে। আজ পর্যন্ত বাংলাদেশের কতশো যুবকের লাশ আসছে জানেন? কত শত সমুদ্রে ডুবে গেছে। আমেরিকা যেতে হলে 50 লাখ দিতে হয়, মেক্সিকোর জঙ্গল দিয়া চোরাই পথে। প্রথম ভেনিজুয়েলা যায়, এরকম টপকাইতে টপকাইতে 10টা দেশ টপকায়, তারপরে মেক্সিকোতে ঢোকে, তারপরে মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকায় ঢুকতে চায়। শত শত এখনো জেলে পড়ে আছে। আমাকে বুঝাইতে হবে না, আমি প্রতি বছর 2-1 বার যাই, আমি চিনি। আমি ওদেরকেও চিনি যারা জঙ্গল পার হয়ে আসছে। 2019-এর কাহিনী, আমার চোখে পানি চলে আসছে, পানি। দুইজনের সাথে দেখা হয়েছে, গত বিকালবেলা চলে আসছে জেলখানা থেকে বাহির হইয়া, রাত পার হওয়ার পরে সকালে একই দস্তরখানে দেখা হয়েছে। জিজ্ঞাসা করছি তোমাদের এই দুরবস্থা কেন? বলছে বিকালবেলা, গত বিকালে আমরা জেলখানার থেকে আসছি। জেলখানায় গেলে কেন? মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম, আমেরিকার পুলিশের হাতে পড়া গেছি, নিয়ে গেছে জেলখানায়, কেসের মাধ্যমে জামিনে আসছি, কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, নাহলে বাংলাদেশ চলে যাব। বললাম তোমরা কি 2জন ছিল? কয় না, আমরা বাংলাদেশে 3জন ছিলাম। আরেকজন কোথায়? দুইজনের চোখ দিয়ে পানি ঝরতে ছিল। ওদের কথা শুনে আমার চোখে পানি চলে আসছে যে হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। কেন 50 লাখ দিয়ে দিতে হয়? শুনালো কান পাইতা যুবক, শুনো, তোমরা যারাই বিজাতির রঙে রঙিন, কান পাইতা শোনো। আল্লাহ বলতেছে লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, এক বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হতে দিব না, 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 না। আয় হাত রেখা বলি, ভাবেন মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে। যুবক, মৌতের কোনো বয়স নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। রব্বে কাবার কসম, যদি সমাধান না করে গেলা, সমাধানের রাস্তায় যদি না হাঁটলা, তাহলে তোমার এই যৌবনের হিসাব তোমাকে দিতে হবে। তুমি জানো না যৌবনের দাম কত? আপনি জানেন না সুস্থতার দাম কত? আপনি জানেন না এই শারীরিক পূর্ণতার দাম কত? আল্লাহ তো সমাজে রাখছে, অন্ধও রাখছে, কানে শোনে না এরকম লোক রাখছে, মুখে বলতে পারে না এরকম লোক রাখছে, আবার তৃতীয় লিঙ্গও রাখছে, কোনো লিঙ্গই নাই। এই এলাকাটা শিল্প এলাকা, একজনও আমাকে দেখাইতে পারবে না। পোস্টারে বড় বড় লেখে সমাজ সেবক, অমুক সেবক, তমুক সেবক, ওরকম দাতা, সেরকম দাতা। আজ পর্যন্ত আপনি পাবেন না কোনো শিল্প এলাকায়, কোনো ফ্যাক্টরিতে পাবেন না 2জন প্রতিবন্ধীকে চাকরি দিচ্ছে, পাবেন? অথচ ওলামা তো বলে প্রতিবন্ধীকে চাকরি দিয়ে যদি জাকাতের থেকে বেতন দিত তাহলে আদায় হয়ে গেল। কোনো প্রতিবন্ধীকে তো কেউ চাকরি দেয় না, কোনো অন্ধকে তো চাকরি দেয় না। বড় বড় ফ্যাক্টরি এলাকা, বৃদ্ধাশ্রম তো এই এলাকায়ও আছে, ঠিক না? নাই আপনাকে কাশিমপুরে বৃদ্ধাশ্রম আছে জানেন? হ্যাঁ, বাংলাদেশে তো হাজার না লক্ষ কোটি টাকার মালিক আছে। যদি বৃদ্ধাশ্রম খুলতে পারে, তাইলে একটা তৃতীয় লিঙ্গের জন্য আশ্রম কেন খোলে নাই? আজ পর্যন্ত দেখছেন তৃতীয় লিঙ্গের জন্য কেউ আশ্রম খুলতে? যে তুই আমার আশ্রমে খাবি আর আল্লাহ আল্লাহ করবি। ওই আশ্রমটা তো জাকাতের পয়সা দিয়ে চালাইলেও চলতো না? চলতো না? হুজুররা কি বলে, ফতুয়া কি বলে, চলতো না? চলতো না? না মনে হয় হুজুররা হা বলতেছে না, চলতো আশ্রমটা। হ্যাঁ, জাকাতের পয়সা দিয়ে তো চালাইতে পারতো। আশ্রম তো কেউ তৃতীয় লিঙ্গের জন্য কোনো আশ্রম খোলে নাই। অথচ পোস্টারে দেখবেন এক একজনের মনে হয় যে হাতেম তার চেয়েও বড়। আল্লাহর ভান্ডার মনে হয় ওনার কাছে, উনি সব দেয়, আল্লাহ আর কিছু দেয় না। শব্দে এরকম বোঝা যায়। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। কেন এই দুরবস্থা? চিনি আমি বাংলাদেশের রতি করে 2-4-20 বার এরকম হয়েছে, একই ফ্লাইটে সফর করছি। চিনি আমি যাদেরকে ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে বসায় রাখছে। ওর পোশাক তো ছিল ওদের মতোই, সাজসজ্জা ছিল তো ওদের মতোই। আমি অহংকার করে বলতেছিলাম। আমি 2 দিন আগেও এক জায়গায় বলছিলাম, এই 1 মাস আগে, 1 মাস হয় না এখন, আমি এক এমবেসিতে গেছিলাম, ইংল্যান্ডের এমবেসিতে। তা আমি ঢুকার পরে যে অবস্থা দেখছি, সাজগোজের মাথা আমার নষ্ট, যে আমি ঢুকলাম কেন? আমি তো এই পোশাকই যাই আর পানও খাই। কিন্তু এমবেসিতে যারা বাংলাদেশে চাকরি করে, মিডিয়ার যুগ হিসাবে অনেকে চিনে, মিডিয়ার কারণে, মিডিয়ায় দেখে। তো আমাকে দেখা বলতেছিল, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন, চুপচাপ বয়ে আসেন কেন? আমি বলতেছি বাপ দেখতেছি, সাজগোজ দেখতেছি এক একজনের। ইংল্যান্ড ফেল, কিন্তু যখনই পাসপোর্টটা হাতে নেয় আর দেখে ভিসা দেয় না, হয় চেহারাটা এরকম হয়, ওটাও দেখানো। তো সিরিয়ালে যাইতেছিল বেশি, 1-2 হয়তো পাইছে, বাকি সবই পায় নাই। কিন্তু আমার সিরিয়াল যখন আসছে, আমাকে ডাকছে, আমি যাই যখন দেখি পাসপোর্টটা নিছি, তো দেখি লম্বা মাল্টি লাগানো। লম্বা মাল্টি বোঝেন? কয়েক বৎসরের মাল্টি লাগানো।
তো ভাবলাম ভিসা তো ওইখান থেকে হয়, এখান থেকে হয় না। যদি হইতো তাহলে এই পোশাক আলাগুই তো হইতো, আমার মতো মোল্লার হইতো কেন? ঠিক না? কি আমার মতো মোল্লার হইতো কেন? আমার মনে আছে 2008-এর কাহিনী। ওই সফরে আমার 20 দেশ 25 দেশের সফর ছিল, এন্টার ইউরোপ আমার সফর ছিল। আমি জার্মানি এম্বাসিতে ঢুকছিলাম, তখন আমি সাদা লঙ্গি করতাম, সাদা পাঞ্জাবি করতাম, আর পান এখনো খাই, তখনও খাই। আর পানের হাতের ভিতরে বাটা থাকতো স্টিল কালারের। আর 6 দিন আগেই আমার উপর দিয়ে একটা বিপদ গেছিল, যেটা বললে আমার এখন চোখে পানি আসবে অবশ্যই। আমার বড় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুনিয়ার থেকে চলে গেছিল। 6 দিন পরে আমি এম্বাসি গেছি। তো আমি তো লঙ্গি পড়া, এরকম রুমাল কান্দে, পানের ডাব্বা হাতে, পান চাবাইতে চাবাইতে ঢুকছি। আমারে দেখা সব অট্ট হাসি দিয়া উঠছে যে জার্মানি এম্বাসি, মোল্লা দেখনি লঙ্গি পড়ায় বসে, একজন আরেকজনের চোখে চোখে ইশারায় কথা বলতেছে। তো আমার সময় মতো আমি ইন্টারভিউ দিতেছিলাম। তা আমি যার কাছে ইন্টারভিউ দিতেছিলাম আমার অনেক স্বর্ণ পড়া ছিল। তা আমাকে জিজ্ঞাসা করতেছিল তুই কি করিস? আমি বললাম আমি এই ব্যবসা করি। তাহলে আমার সোলাগুলো কালো হলো কেন? বলছে তুই বড় পারফিউম ব্যবহার করিস মনে হয়। বলছে হ। আমি এই জন্যই তোমার সোনা কালো হয়ে যায়। বলছে ওয়াশ করতে হবে কিভাবে? আমি বললাম চলো আমার কারখানায়। এত দূরে যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ওকে ঘরোয়া পদ্ধতি বলতেছিলাম আর দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। বাস এতটুকু প্রশ্ন উত্তর শেষ, এতটুকুই প্রশ্ন উত্তর। তো আমাকে বলতেছে এত টাকা দিয়ে আমি দিলাম, তুই 2 মিনিট আমি শুধু সিগনেচারটা নিয়ে আসবো। আমি দেখছি 2 মিনিট পরে আমাকে ডাকছে। আমি দেখলাম যে ভিসা কমপ্লিট। আমি অহংকার করে বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য, বোঝানোর জন্য। আজকাল যুবকরা বড় নিশায় পড়ে গেছে, বিজাতির রঙে রঙিন হওয়া। তো আমি উল্টা দেখতেছিলাম, এরকম উল্টায়া ভিসা ওদের দিকে, পাসপোর্টের প্রথম পাতা আমার দিকে। আর ওরাও দেখলাম সব মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। মোল্লা করলো কি? 2 মিনিটে ভিসা কমপ্লিট। এই চেহারা, এই কাপড়, এই চোপড়। আর আমরা তো ইউরোপকে ফেল করে আসছি সে জায়গায়। আমি ভাবতেছিলাম ভিসা তো এখানে হয়, এখানে হয় না। তো যতই রঙিন হই না কেন, ওদের দিনে আমাদের ভালোবাসা হবে না। এটাই আল্লাহর সিদ্ধান্ত। দিছে কত, দিতেছে কত, দিলাম কত। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কোন পরিচয় দিব? আবু তালেবের চেয়ে বড় পরিচয় আপনার কাছে? হ্যাঁ, কি পায়া মিলা গেলেন? এটা কি আমেরিকার থেকে উন্নত? আমরা তো বড় হয়েছি ঢাকা শহরে। এমন না যে গাজীপুর আমি চিনি না। এটা কোন থানা? এমন না যে নতুন থানা, এটা নতুন। কাশিমপুর থানা নতুন হয়েছে, পুরান থানা না। চিনি আমি এটা। আমি 90-র দশকের আগে চিনি এখানে। 81-র কথা বলতেছি, 81-র থেকে চিনি আমি। চিনি কি ছিল এটাও চিনি। কি পায় আল্লাহকে জান্নাত বইলা গেলেন, কি পায় আল্লাহ বইলা গেলেন। এই উন্নত। রাগ হয় না, রাগ হয় না। যে পাইছে এইখানে তো যারা বসা আছে, দাঁড়ানো আছে, বেশিরভাগই বাড়াটিয়া, বাড়িওয়ালা না। আপনি তো একটা বাড়িও পান না এই এলাকায় যে আল্লাহ বইলা গেলেন। অশ্রম পেশার মানুষ কি বলো না, কি পায় আল্লাহ বইলা গেলা, কি পায় জান্নাত বইলা গেলা, কি পায় রসুল বইলা গেলা।